স্বামী স্ত্রীর গন্ডগোল আছে না নাই? আছে। আরো জোরে আছে। হেবাডা হেবডির নাম ধরে ডাকে, হেবডি হেবাডার নাম ধরে ডাকে, বাচ্চাও অন্য নাম মুখস্থ করে ফেলছে। কথা কন না কেন? আছে না? অবশ্যই আছে। সম্মানিত উপস্থিতি, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কি বলেছে? ওয়াশিরুহুন্না বিল মারুফ বলছে কিনা? আল্লাহ অত্যন্ত সুন্দর ভাবে বলে দিয়েছেন স্বামী স্ত্রীকে কিভাবে জীবন যাপন করতে বলছেন। কথা কয় না? আরে প্রেমময় ভাবে সুন্দর করে একেবারে মধুর মতো, ঠিক না? কথা কন না কেন? আল্লাহ সুন্দর করে তার জীবন যাপন করতে কইছে না? ভালো করে করতে কইছে না? কারণ স্বামী স্ত্রীর মধ্যে কি প্রেম আছে? কথা কন না কেন? আহারে এই গজব! এই আমার দিকে তাকান, বর্তমানে বউ একটা রাখে আরেকটা করে বিয়া, ওইটা রাখে আরেকটা করে বিয়া। কয়দিন আগে টিভিতে খবর পাইছি 13 বউ হইছে। কয় বউ? 13। এই রে, তুই কত বড় বিয়াদব! আল্লাহ 4টা দিছে। কয়টা? এই প্রথমে কিন্তু একটা দেয় নাই। আপনারা এক ইদানিং দেখতে পাচ্ছেন না যে মালয়েশিয়া থেকে মেয়ে চলে আসছে, বিভিন্ন ইউরোপ কান্ট্রি থেকে বাংলাদেশের ছেলের সাথে মেয়ে চলে আসছে। এটা কেন হয় জানেন? আপনারা কি গবেষণা করেছেন, তথ্য নিয়েছেন কেন গোটা পৃথিবীর ইয়াং মেয়েরা বাংলাদেশের যুবকদের দিকে ঝুঁকছে? এটা কেন ঝুঁকছে আপনারা কি অবজারভেশন করেছেন? করেননি? কেন জানেন? অন্যান্য ইউরোপ কান্ট্রিতে কিন্তু বিয়ে নামক কোনো শব্দ নেই, ওখানে আছে শুধু এনজয়। কথা কয় না? এখানে কি আছে? জাস্ট মজা করা। ওখানে 1টা 2টা 3টা 1 ডজন পর্যন্ত করে, এদের কোনো ভেদাভেদ নেই। কিন্তু গোটা পৃথিবীতে একটা খবর, মেসেজ খুব চমৎকার ভাবে পৌঁছে গেছে। একটা মাত্র দেশ বাংলাদেশ, ওই দেশের যুবক একটা পুরুষ একটা স্ত্রীকে নিয়ে শেষ পুরো লাইফ কাটিয়ে দেয়, পুরো জীবন কাটিয়ে দেয়। এই জন্য তারা সুযোগ পাইলেই কিন্তু বাংলাদেশি যুবকের কাঁধে চড়ে জোরে জোরে কন্যা আলহামদুলিল্লাহ। অন্যান্য দেশের তুলনায় অসংখ্য গুণে আমাদের দেশের ছেলেদের মেয়েদের চরিত্র ভালো, কিন্তু ইসলামী দৃষ্টিকোণ থেকে এটা কলুষিত হয়ে গেছে। কথা বলেন না কেন? বন্ধুরে আমার, সামর ইবনে জুনদুব রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিস কানা বর্ণিত। অনেক লম্বা হাদিস, এখান থেকে একটা দৃশ্য আমি তুলে আনবো। অনেক লম্বা হাদিস বন্ধু। আমার নবী, আপনার নবী বললেন একদিন সাহাবায়ে কেরামদেরকে, তোমরা কেউ কোনো স্বপ্ন দেখেছো কিনা? এরা বললেন, রাসূল গো, আমরা কেউ স্বপ্ন দেখিনি। নবীজি বললেন, আমি স্বপ্ন দেখেছি, অনেকগুলো দৃশ্য দেখেছি, বলবো কিনা ইয়া রাসূলুল্লাহ? বলেন। নবীজি বলতে থাকলেন, বলতে 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 হঠাৎ করে দেখতে পাইলেন নবীজি দুজন সঙ্গী এসে নবীজিকে সফর করতে ঘোড়াতে নিয়ে চললেন। নবীজি চলতে চলতে অনেকগুলো দৃশ্য দেখলেন। এর মধ্যে একটা দেখলেন আগুনের চুলা। এই চুলার মধ্যে চিৎকার চেঁচামেচি হাহাকার চলছে, আগুন উলঙ্গ নারী পুরুষ জ্বলছে। আমার নবীজি ফেরেশতা সঙ্গীদেরকে বললেন, এই যে এটা কি? কয় নবী গো, জাহান্নাম। এটার মধ্যে উলঙ্গ নারী পুরুষ যারা, এরা কারা? আমার নবীজি বললেন, এটার মধ্যে উলঙ্গ নারী পুরুষ যারা, তারা হলো পৃথিবীর জিনা ব্যভিচার করনে ওয়ালা। জোরে জোরে বলেন নাউজুবিল্লাহ। বলে হুজুর এখানে কেন আসলেন হঠাৎ করে? বন্ধু, অন্য হাদিসের মধ্যে এসেছে আল্লাহর হাবিব সরকারে মদিনা তিনি বলে দিয়েছেন বিবির সাথে কেমন আচরণ করবেন। আপনি যখন একটা শার্ট কিনবেন, বিবির জন্য চাহিদা অনুযায়ী একটা কিনে নেবেন। আপনি যখন চা খাবেন, বিবির জন্য চার ব্যবস্থা করবেন। আপনি যখন মিষ্টি খাবেন, বিবির জন্য মিষ্টির ব্যবস্থা করবেন। কারণ আপনি তো বিবিকে খাটান বন্ধু দাসী মনে করে, ঠিক কিনা বলেন? কাল কিয়ামতের দিন বিবি যদি আপনার এগেইনস্টে দাঁড়িয়ে যায়, বাঁচতে পারবেন না। এবং বিবির এগেইনস্টে যদি স্বামী দাঁড়িয়ে যায়, ওই বিবিও বাঁচতে পারবে না, ঠিক কিনা বলে? আপনি দুই দিকেই কিন্তু কি করতে হবে? সমান বিচার করতে হবে। যেমন এক্সাম্পল, আপনার জন্য একটা ছেলের জন্য বিয়ে, একটা পুরুষের জন্য 4টা। কয়টা? আপনারে বরাদ্দ দিয়েছে আল্লাহ প্রথমে 4টা। আপনি মনে মনে ভাবেন যে আমার পক্ষে 4টা কন্ট্রোল করা সম্ভব না, তাহলে 3টা। হুজুর ঠিক কিনা বলেন? আপনি মনে করেন যে আমার জন্য 3টা কন্ট্রোল করা সম্ভব না, তাহলে 2টা। কয়টা? 2টা। আপনি মনে করেন না না 2টো কন্ট্রোল করা সম্ভব না, তাহলে 1টা। আল্লাহ শুরু করছে 4টা দিয়ে, আর আপনি শুরু করেছেন উল্টো দিক দিয়ে। আপনি কিন্তু মনের মধ্যে শয়তানি আছে। তারপরে আপনি প্রথম একটা করলেন গরিবের, এরপরে গিয়ে করলেন আরেকটা গরিবের, এরপরে গিয়ে করলেন আরেকটা গরিবের। একটার খবর আরেকটা জানে না। আপনি ভাত দিচ্ছেন না, কাপড় দিচ্ছেন না। মনে রাখবেন, একটা বিবি শুধু ভাত কাপড়ে সন্তুষ্ট নয়, তার দাহি শারীরিক চাহিদাও থাকে, ঠিক কিনা বলে?
আমার চোখের দেখা বন্ধু, আমার চোখের দেখা একজন, তিনি কি করেছেন, ওনার ছেলে মেয়ে 5-6টা হয়ে গেছে, বড় বড় হয়ে গেছে, পরে কেমনে জানি আরেকটারে গলায় ঝুলাইছে। ওইটারে গলায় ঝুলানোর পরে আমার মনে পড়ে না, প্রথম বিবির কাছে একটা দিনের জন্য সে গিয়েছে। বন্ধু, আমাদের দেশের মধ্যে ব্যভিচারের শেষ নাই, বৈধ বিবির সাথেও বন্ধু বৈধ ব্যবহার করা হয় না। আল্লাহর হাবিব বলেছেন, যদি তুমি কি না করতে পারো, তুমি যদি 1-4টা বিয়ে করো আপত্তি নাই, তবে সব দিক দিয়ে তুমি সমান বিচার করতে হবে। কি করতে হবে? সমান বিচার করতে হবে। সমান বিচার। যেমন 4টা করছেন বিয়ে, 2 লাখ করে কাবিন করছেন, কয় লাখ? উসুল দিছেন 50,000, কত? আরো পুরো 1.5 লাখ করে দিতে হবে মোহরানা। দিতে হবে কি হবে না? বন্ধুরে আমার, বর্তমানে আগের যুগের অনেক স্বামীরা বিবিকে মোহরানা না দিয়ে চলে গেছে। আল্লাহর হাবিব সরকারে মদিনা তিনি জানিয়ে দিয়েছেন, একজন স্বামী যদি বিয়ে করেছে, স্বামী স্ত্রীর সাথে তার মেলামেশা হয়েছে, দীর্ঘ জীবন লম্বা জীবন কাটিয়েছে, সক্ষমতা ছিল, কিন্তু বিবিকে সে তার মোহরানা দিয়ে কবরে যায়নি, আল্লাহর হাবিব সরকারে মদিনা তিনি জানিয়ে দিয়েছেন, কাল হাসরের দিন এমন আযাবের মধ্যে স্বামীকে ফেলানো হবে, জিনাকারীদের অন্তর্ভুক্ত করে তাকে জাহান্নামে নিক্ষেপ করা হবে। জোরে জোরে বলেন নাউযুবিল্লাহ। বুঝছে শুননা, বিবির সাথে ব্যবহার করতে হবে, দাসী মনে করবেন না। এই আপনার থেকেই কিন্তু বিবিকে বানানো হয়েছে, এটা কিন্তু অন্য কোনো কিছু না, সহজ কোনো কিছু না, এটা কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা জায়গা। আবার অনেক বিবি আছে বন্ধু, ঘরে স্বামী রেখে আরেক পুকুরে সাঁতার কাটে, আছে না নাই? আমাদের দেশে দেখা যায় কি যায় না? কথা কয় না। মেয়ে বিয়ের উপযুক্ত, মেয়ে বিয়ের উপযুক্ত, ছেলে 1 বছর পরে বিয়ে, এসএসসি দিব, চলে গেছে। নাউজুবিল্লাহ কোন নাউজুবিল্লাহ। ও স্বামী তো সারা দিন পরিশ্রম করলো, কি করলো? পরিশ্রম, সারা দিন পরিশ্রম করছে স্বামীটা, রাতের বেলা আসছে, বিছানায় গেছে, তোমাকে কাছে ডাকলো, তুমি কি করলা না? স্বামীর ডাকে সারা, স্বামী ডাকছে এদিকে তাকাও, তুমি ডাকছো অন্যদিকে তাকিয়ে আছো, স্বামী তোমাকে কাছে ডাকছে, তুমি দূরে চলে যাচ্ছ। আল্লাহর হাবিব জানিয়ে দিয়েছেন, স্বামী তোমাকে কাছে ডাকলো, বলো ভালোবেসে আদর করে মায়া করে তোমাকে কাছে ডাকলো, তুমি তোমার স্বামীর কাছে আসলা না, মুখটা উল্টো দিকে ঘুরিয়ে তুমি সারা রাত কাটিয়ে দিলা, আর স্বামী মনের দুঃখে তোমাকে ডিস্টার্ব করলো না, কারণ ও তো জেন্টলম্যান, ভদ্রলোক, তিনি কি করলেন? ওনার মতো করে তিনি রাত্রিটা কাটিয়ে দিলেন। আল্লাহ রাসূল জানিয়ে দিয়েছেন, ওই নারীটাকে সারা রাত ভর লানতের ফেরেশতারা, অভিশপ্ত ফেরেশতারা খালি তাকে লানত দিতেছে, লানত দিতেছে। জোরে জোরে কর না নাউজুবিল্লাহ, আর জোরে কর নাউজুবিল্লাহ। এই আমাদের দেশে শয়তানি শেষ নাই। স্বামীর টাকা চুরি করে লুকাইয়া বাপের বাড়িতে রাখে, 6 মাস পর আইনা কয় আব্বাই দিছে, কথা কয় না? আছে না? হ্যাঁ আসেনি, কর না কেন? আছে। আরে এটি আমার মুখস্থ কথা নয় তো, আমি কিতাব থেকে কালেক্ট করছি এগুলো, আজকে দেখিনি। এটি এগুলো মুখস্থ করছে, এগুলো উনি মুখস্থ করছে দেখতে দেখতে। এই আমার দিকে তাকান, যে বিবি তার স্বামীর কথার অনুমতি ছাড়া এই বাড়ি থেকে হে বাড়ি যাবে, একটি টাকা স্বামীর উপার্জিত টাকা তে স্বামীর কথা ছাড়া কাউকে দিবে, কথা কি বুঝতে পারছেন? ইভেন স্বামীর আমানত কথা পর্যন্ত, স্বামীর আমানত কথা পর্যন্ত অন্যের কাছে স্থানান্তর করা যাবে না। স্বামীর উপার্জিত একটা টাকা তার অনুমতি ছাড়া দেওয়া যাবে না। এই বাড়ি থেকে ওই বাড়ি যাওয়া যাবে না। আপনারা বাকিগুলো বুঝে দিবেন, কথা কি বুঝতে পারছেন? কি করবেন? বাকিগুলো বুঝে নেবেন। সম্মানিত উপস্থিতি, স্বামী স্ত্রীর সম্পর্কের মধ্যে যদি কলহ থাকে, এটা পৃথিবীর মধ্যে সবচেয়ে বড় গজব। এই সংসারের মতো অশান্তির সংসার আর পৃথিবীতে একটাও নেই। আমার দিকে তাকান, ঠিক আছে? এখন এই জায়গাটা থেকে উঠে আসতে হলে আপনাকে আমাকে একটা কাজ করতে হবে, স্বামীও জেন্টেল স্ত্রীও জেন্টেল বানাতে হলে আপনাকে একটা কাজ করতে হবে। আল্লাহ রাসূল বলেছেন, সুন্দরীর পিছনে দৌড়াইও না। কি করিও না? সুন্দরীর পিছনে। এই ইসলাম বিদ্বেষী, ইসলাম থেকে দূরে থাকে সুন্দর যুবক, স্মার্ট যুবক, সুন্দর যুবতী, এই যুবক যুবতীর চাইতে কান কাটা বাদী দাসী অনেক উত্তম, যেটা ধার্মিক। জোরে বলেন না কেন সুবহানাল্লাহ। কান
কাটা বাদী দাসী। আপনি বড়লোক পাইছেন, শিক্ষিত পাইছেন, কি সুন্দরীও পাইছেন, বংশের দিক দিয়ে খুব স্মার্ট পাইছেন, কিন্তু আপনি কি পান নাই? ধার্মিক পান নাই। রাসূল বলেছে আউট, এখান থেকে তুমি কি করো? প্লেসটাকে চেঞ্জ করো, স্থান পরিবর্তন করো। এই মেয়েকে ঘরে তোলা যাবে না, কারণ যার মধ্যে ইসলামের রং নেই তাকে নিয়ে তো তুমি রঙিন কোনো কিছু আশা করতে পারো না। আর বংশ নেই, সুন্দর নাই, বড় লোক না, একেবারে দরিদ্র পরিবারে ওই মেয়েটাকে তুমি তোমার ঘরে বউ করে নিয়ে আসো, তাহলে কি হয়ে যাবে? স্বামী কোনোদিন ওই এই স্ত্রী দ্বারা কি হবে না, ক্ষতিগ্রস্ত হবে না। এখন আপনারা তো বর্তমানে বাংলাদেশের যে একটা রোলস তৈরি হয়েছে, ছেলের বাবা যদি বড় লোক হয় এটা কি মদ খায় না, গাঁজা খায় না, ইয়াবা খায়, এটার দিকে তাকাই না আমরা, তাকাই? এই বর্তমানে ম্যাক্সিমাম মেয়েরা, আজকে খবর পাইছি, আজকে আমার এক আত্মীয়, আজকে সকালে খবর পাইছি, আমার এক রিলেটিভ ফোন দিয়ে বলতেছে মেয়েটার বিয়ে হয়েছে, বিয়ে হওয়ার পরে মনে শ্বশুর বাড়িতে গেছে, একদিন না দুই দিন থেকে আবার আড়াল্লা খাটতে আসছে, আসার পরে মেয়েরা অনেক বড় লোক, ছাদের উপরে মেয়ে বসছে আর কি, নতুন বিয়ে হয়েছে, বুঝিনি তো, ছেলে মেয়ের মধ্যে একটা আনন্দ। তখন স্বামী স্ত্রীকে ছেড়ে শ্বশুর বাড়ির বিল্ডিং এর পিছনে গেছে। মেয়ে কিন্তু এটা বুঝতে পারছে, কি করছে? মেয়েটা বুঝতে পারছে, মেয়েটা স্বামীকে খুব কড়া চোখের দৃষ্টিতে নজরে রাখছে। এখন সে চাইয়ে দেখে ছেলেটা নাকি মুখের মধ্যে দাঁতের গোড়ায় কি নাকি পুরাইতেছে। এখন তো মেয়ে দেখে বুঝে ফেলছে যে ছেলে তো নেশা করে, কি করে? নেশা করে ছেলে, এই লবে বাস হবে না। এবার ছেলে মেয়ে দৌড়ে চলে গেছে, তাই আগে মার কাছে বলছে, মা যাইয়া বাবার কাছে বলছে যে আমার মেয়ে তো কমেন্টস করছে ছেলে নাকি নেশা করে, আজকে শ্বশুর বাড়ি এসে নেশা করছে, তোমরা এখন যাইয়া দেখো তোমাদের জামাই, ছেলে কিন্তু স্মার্ট হ্যান্ডসাম হিরো, পয়সার কোনো অভাব নেই। এই আমি আপনাদেরকে মনে রাখবেন বলে এখন শরীফ থেকে শরীফ একটা শব্দ বের হয়েছে না, এইটা ছিল হযরত লূত আলাইহিস সালামের জামানায় ব্যভিচার, এটাকে বলা হয় বলৎকার, ঠিক কিনা বলেন? সমকামিতা, একটা পুরুষ একটা পুরুষের দিকে আসক্ত হওয়া। আমি সব সময় বলি দ্য রিচ আর নট অলওয়েজ হ্যাপি, ধনীরা সব সময় সুখী নয়। বাংলাদেশের ইতিহাসে যত নষ্টামি, যত কুলুষিত করার জন্য যত কর্মকাণ্ড, সবগুলো হয় বড় লোকের ছেলে মেয়ের দ্বারা, ঠিক কিনা বলেন? আমি আল্লাহু আকবার, ইয়া রাসূলুল্লাহ, জিন্দাবাদ জিন্দাবাদ। এই আমার দিকে তাকান, আমি কিতাব থেকে কালেক্ট করেছি, বড় লোকের সন্তানদেরকে সাথে গরিবের সন্তানেরা তোমরা কোনোদিন মিশবে না, কোনোদিন মিশবে না। সমাজের অভিশাপ নাকি বড় লোকের, ম্যাক্সিমাম বড় লোকের সন্তানেরা, কারণ তাদের বাবার টাকা আছে, ক্ষমতা আছে, পিস্তল আছে, তাদের লাঠিয়াল বাহিনী আছে। একটা মেয়ের ইজ্জত নিতে দেরি করে না, স্বামীর ঘর থেকে বিবিকে বের করতে তারা দ্বিধা করে না, ঠিক কিনা বলেন? আমার কথা নয় বাবা, এগুলো আমার কথা নয়, কিতাব থেকে কালেক্ট করা কথা। জিনা, ব্যভিচার আজকে সমাজের মধ্যে, বলৎকার, আপনার এই ব্যভিচার এগুলো কিন্তু বাড়বে, সম্ভাবনা খুবই খারাপ, ঠিক কিনা বলেন? আমি পুরুষ আমি বলে আবার মনে মনে মহিলা, এরা কোনো কথা হইল? আর ইসলামের ইতিহাসে, আর ইসলামের ইতিহাস খুলেন, ইসলামের ইতিহাসে কত সৌন্দর্য আমাদের জন্য অপেক্ষা করতেছে, আপনি সেগুলো তুলে আনতে পারলেন না। আপনার কত বড় বুদ্ধিজীবী, কয়দিন আগে বড় বান্দর, মেজো বান্দর, সেজো বান্দর, ছোট বান্দর, মাঝখানে দিছে ছুট্টা বান্দর। কথা কন না কেন? কোরআন হাদিস ঘেটে দেখলাম মানুষের উৎপত্তি স্থল কোথায়। এই নষ্ট বুদ্ধিজীবী, বুদ্ধি প্রতিবন্ধী কয় আমরা বলে বানর থেকে আইছি, মানা যা? আরো জোরে বলেন। সম্মানিত উপস্থিতি, এই জন্য বললাম, মেয়েটা যখন বাবাকে বললেন, বাবা বাবা হি ইজ ক্যারেক্টারলেস, যে চরিত্রহীন, তার সাথে সংসার করা যাবে না, সাথে সাথে মেয়েকে আটকিয়ে এই জায়গায় একবারে সবকিছু ডিসকাস করে ছেলেকে বিদায় করে দিয়েছে। সাবধান, ভদ্র মেয়েকে যদি চিরদিন স্বামীর ঘরে সুখে রাখতে চান, এখনকার যুগের ছেলেদের সম্পর্কে 1000 না, প্রয়োজনে 5000 বার যাচাই করবেন। যদি বিরক্ত হয় মনে করবেন এটাতে ডিস্টার্ব, কথা বলেন না কেন? আর আমি বলি, কালা মানুষ সবচেয়ে বালা, কালা মানুষ, ছেলে বলেন মেয়ে বলেন, কালা এবং শ্যামলা এদের মধ্যে কোনো কি নাই, অহংকার নাই, আত্মগরিমা নাই। আপনি শ্যামলা বউ ঘরে নিয়ে দেখেন, একটা বেয়াদবি করবেন না,
কি আমি ভুল বলছি না। আপনি কালো একটা ছেলের হাতে সুন্দর একটা মেয়েকে তুলে দেন, বিবিটাকে পুতুল বানাইয়া রাখবে। আপনি আজকে আপনাদেরকে বলে যাই, আজকে স্বামী স্ত্রী ইঁদুর বিড়ালের মতো। বিড়াল দেখলে ইঁদুরের অবস্থা কেমন হয়? জান লইয়া পালায় না? জি। কথা কয় না কেন? জি। কি লইয়া পালায়? এখনকার স্বামী স্ত্রী হচ্ছে ইঁদুর বিড়ালের মতো। কিসের মতো? ইঁদুর বিড়াল। একটার সাথে আরেকটার কোনো কি নাই, মিল নাই। একটার সাথে একটার কোনো মহাব্বত নাই, একটার সাথে আরেকটার কোনো শ্রদ্ধা ভালোবাসা বিনিময় করা কোনোটাই নাই। এই জন্য আপনাদেরকে বলছি, আপনারা স্বামী স্ত্রী দুজনের মধ্যে নতুন প্রজন্মের কাছে একটা মধুর বন্ধনে আবদ্ধ একটা জীবন যদি আপনারা উপহার দিতে চান, তাহলে আপনাদেরকে কি করতে হবে? ছেলে এবং মেয়ে উভয়কে অসংখ্যবার যাচাই বাছাই করবেন। এই সুন্দরের দিকে তাকাবেন না, আমি আজকে বলে গেলাম, যাচাই বাছাই করে দেখবেন। আপনাদের এলাকায় দেখবেন, আমাদের এলাকায় একটা লোক আছে, নামটা বলে যাই, ওনার নাম হলো খোয়াজ আলী। কি? খোয়াজ আলী। আমার দিকে তাকান, লোকটা ছিল এরকম খাটো। তিনি সকালবেলা পাহাড়ে যাইতো, পাহাড়ে যে লাকড়ি কাটতো, এই লাকড়ি বাড়িতে এনে কাইটটা পোজা বাইন্দা ফকির বাজার আনতো। ফকির বাজার আনি বিক্রি করে তারপরে তিনি বাচ্চাদের ছেলে মেয়ে মিলাইছিল 9 জন। কয়জন? ছেলে মেয়ে ছিল তার 9 জন। বড় মেয়েটাকে বিয়ে দিছে, মেয়েটা একটু কালো, ছেলেটা একটু স্মার্ট। ছেলেটার করে কিন্তু অনেক যন্ত্রণা ভোগ করছে। বাকি যে জামাইগুলো কালো 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 দেখে জামাইগুলোকে বিয়ে দিছে, মোটামুটি একটা কালো একটা শ্যামলা। বাকি যে 4টা মেয়ে অত্যন্ত ভদ্র, ছেলেগুলো নম্র ভদ্র। খাটো দেখবেন না, লম্বও দেখবেন না, তার চরিত্র দেখবেন। মেয়ের ক্ষেত্রে এবং ছেলের ক্ষেত্রে স্বামী স্ত্রীর মধ্যে যখন মিল মহাব্বত বেড়ে যাবে, তখন এদের মধ্য দিয়ে তৈরি হবে সন্তান, নুরানি সন্তান। আমার কেন বললাম, একটা মানুষের বডিতে গুরুত্বপূর্ণ 3টা জিনিস, বাকিগুলো বলবো না। কয়টা? 3টা। একটা হলো হাড়, আর 2টো হলো, একটা হলো গোস্ত আর একটা হলো রক্ত। বাবা থেকে তৈরি হয় সন্তানের বডির হাড়, আর মা থেকে তৈরি হয় সন্তানের বডির গোস্ত এবং রক্ত। এই 2টো জিনিস। এই জন্য বাবা মা যদি দুটোটা মধুময় হয়, সন্তান হবে মধু, মিষ্টি। এটা প্রেমময়, বিবেকবান, নৌরানি। আপনার সমাজ, আপনার ফ্যামিলি, ইভেন দেশ থেকে বিদেশের গণ্ডি পর্যন্ত সে তার নূরের আলো ছড়িয়ে দিতে পারে। ঠিক কিনা বলেন? এই জন্য আপনাদেরকে এই জিনিসগুলোর দিকে লক্ষ্য রাখতে হবে। আর এই জিনিসগুলোর দিকে লক্ষ্য রাখতে হলে ছেলে মেয়ের ক্ষেত্রে আপনারা সব সময় ছেলে দেখতে যাবেন এবং মেয়ে দেখতে যাবেন, একজন দক্ষ আলেম নিয়ে যাবেন। কি নিয়ে যাবেন? আপনার মসজিদের ইমাম সাহেব হোক বা পরিচিত কোনো আলেম হোক, দক্ষ একজন আলেম নিয়ে যাবেন। তার দ্বারা ছেলে মেয়ে যাচাই বাছাই করবেন, দেখবেন সংসারে মোটামুটি সুখ ফিরে মধুর বন্ধনে আবদ্ধ হবে। আজকের সমাজ, আজকের জাতি একবারে ধ্বংস। এই দুনোটার সংসার হচ্ছে ইঁদুর বিড়ালের মতো, বাচ্চাও হচ্ছে শিয়াল কুকুরের মতো। পুরো সমাজের মধ্যে মদ খাওয়া, গাঁজা খাওয়া, নেশা করা, যত ধরনের নষ্ট কাজের উৎসাহ দেন, দেখবেন যুবকরা চলে আসবে। আর ভালো কাজের জন্য পায়ে ধইরা আনা যায় না, তার কারণ তাদের সমস্যাটা গোড়ায়। আর আমি আমার দিকে তাকান, এখনকার কি আমাদের সমাজে বিয়ে মুসলমানিতে গান বাদ্যযন্ত্র হয় কি হয় না? এটা কেন বেশি হয় জানেন? এখনকার ছেলেরা কেন এই গান বাদ্যযন্ত্রের দিকেই তারা আসক্ত? তার কারণ হলো, ছেলের বাড়িতেও ঢোল বাজছে বিয়ের দিন, মেয়ের বাড়িতেও ঢোল বাজছে, দুজনে ঢোল বাজাই একত্রিত হইছে, আর বাচ্চা ওইটা আইছে ঢোলের মতো হইয়া। কি মিথ্যা কইছি? এই মিয়া ধরেন এটা মোবাইল, আপনি লাগাই দেন গাজী সুলাইমানের গজল। পहिले নিরালাই গনবী, পहिले নিরালাই, পहिले নিরালাই গনবী, পहिले নিরালাই। 2 কদমে চুমু খাবো, 2 কদমে চুমু খাবো, চরণে ধুলে মাখবো গায়ে। পहिले নিরালাই গনবী, পहिले নিরালাই। দেখবেন এটা শুনতো না, এটা শুনতো না। এবার লাগাইয়া দেন ওই যে ডিজিটাল, দেখবেন এটা বান্দরের মতো চাই থাকবো। কথা কন না কেন? আরে গজল লাগাই দিলে দেখবেন এটা এক লোক মাও খাইতো না। আর এটা গান লাগাইয়া দেন, দেখবেন পেট এটা হুইটে যাবে একটু পরে, খবর নাই, কারণ এটা তুই হ্যাঁ ঢুকে গেছে। এই আমার দিকে তাকান, আমি একটু মজা করে কথাটা বললাম, এদিকে তাকান। আল্লাহ রাসূল বলেছেন, the music and musical instrument will be increased, গান বাদ্যযন্ত্র বেড়ে যাবে কিয়ামতের আগে। এটা কিয়ামতের অন্যতম একটা আলামত। এই আল্লাহ রাসূল বলেছেন, কিয়ামতের পূর্বক্ষণে পৃথিবীতে কিছু মানুষের চেহারাটা বিকৃত হয়ে যাবে, মাটির মধ্যে তাদেরকে গ্রথিতকরণ করা হবে। ইয়া রাসূলুল্লাহ, তারা কি তাওহীদ মানবে না? তারা কি লা ইলাহা ইল্লাল্লাহ মানবে না? রাসূল বলেছেন মানবে। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তারা কি রিসালাত মানবে না? রিসালাতও মানবে। আল্লাহ রাসূল বলেছেন, ওয়া ইয়াসুমুন ওয়া ইয়াহুজ্জুন ওয়া ইউসাল্লুন, তারা নামাজও পড়বে
হজ করবে, রোজাও রাখবে, আল্লাহ মানবে, রাসূল মানবে, রোজা রাখবে, হজ করবে, নামাজ পড়বে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী নবী গো, তারপরেও কি তাদের এই সাজাটা বহাল থাকবে? নবীজি বললেন তারপরেও তাদের এই সাজাটা বহাল থাকবে। তার কারণ হলো অশ্লীল শব্দ দ্বারা যে গান রচনা করা হয়েছে, অশ্লীল শব্দ দ্বারা যে গান শুনলে, শব্দ শুনলে পুরুষ নারীর অন্তরে কুমন্ত্রণা, কুবুদ্ধি, কুচিন্তা পয়দা হয়। আছে না নাই এরকম গান? মনেন নাই? কয়দিন আগে বাসমুরার তলে দিয়া গান যে কইতে কইতে গেছে, আমি এটি কইতে পারতাম না, নোংরা ভাষা। আল্লাহ আমাদেরকে এটি বলার জন্য জবান দেয়নি, আল্লাহ আমরারে জবান দিছে জিকির করতাম। সুবহানাল্লাহ। গান নবীজি বলতেছেন তুমি আল্লাহ মানবা, রাসূল মানবা, নামাজ পড়বা, রোজা রাখবা, হজ করবা, তারপরেও সাজা বহাল থাকবে। অশ্লীল শব্দ দ্বারা গান রচনা করা হয়েছে, মিউজিকের তালে তালে গান বাজানো হয়েছে, এই গানের আসর বসাবে এই জন্য। ঠিক কিনা বলেন? এই মিয়া, আমার কথা শুনলে আপনারা হাসি ওঠে। আরে মিয়া, এই লিসেন টু মি, ফলো মি, আমার দিকে তাকান। শোনেন, মজার খবর কই, আমার লগে কিন্তু লুক আইছে। কয়দিন আগে কইরে মাহফিলে গেছিলাম, বিশাল গেট, গেটে মনে খরচ করতে 5 লাখ, বিশাল মাহফিল, মুগ্ধ হয়ে গেলাম মাহফিল দেখে। মানুষগুলো ছিল মানে একবার এক্সপেরিয়েন্স। নবীনগর কোন গ্রাম না? নবীনগর কোন গ্রাম যে জানি না, কথা শোনেন। মাহফিলে গেছি, ওখানকার চেয়ারম্যান সাহেব মাহফিলে দিছে 5, মেম্বার সাহেব মাহফিলে দিছে মাত্র আপনার এই 5,000 টাকা। কত? আর এই পরের দিনই পাশের মাঠে নষ্ট শিল্পীরা আসবে, কোমর ঢুলাইবে, গান গাইবে, যুবকরা মজা পাবে। মাহফিলে পাও ধরে আনছে 5,000, পরের দিনের এই নষ্ট স্টেজের জন্য দিয়েছে স্বেচ্ছায় 70,000। কত? এই ভদ্রলোকের আড়ালে যে মুখোশধারী শয়তান, এই শয়তানগুলোর কারণে আজকে সমাজ শেষ। এই জন্য রাসূল বলেছেন, এই আমার দিকে তাকান, রাসূল বলেছেন characterless people will come in national power। রাসূল বলেছেন চরিত্রহীন যাবে, চরিত্রহীন লোক যাবে ক্ষমতা। এই ক্ষমতায় চরিত্রহীন লোক যাওয়া মানে ইসলাম জাতি সব ধ্বংস হওয়া। কথা বলেন না কেন? কিছু কিছু জায়গায় এত নষ্ট মানুষ দায়িত্ব নিয়েছে, ইভেন মসজিদের মিম্বর পর্যন্ত দখল করে নিছে। আপনারা জানেন না? এই আমার দিকে তাকান অতিথি সাহেব, আপনারা স্পেশাল অতিথি আজকের মাহফিলের। আজ থেকে মনে হয় 15 দিন আগে বা আরো বেশি হতে পারে, আমাদের শহরের এক জায়গায় খতিব সাহেব জুমার দিনে সুদ নিয়ে আলোচনা করছে, কিন্তু তিনি জানতেন না সভাপতি ইন্টারন্যাশনাল সুদখোর। ঠিক ওয়াজটা করে নামতে দেরি, বলছে আগামী জুমায় আপনারা আসার দরকার নাই। এই জন্য বললাম, স্বামী স্ত্রী এই দুটো জায়গা যদি ঠিক থাকে, তাহলে পৃথিবীতে ঠিকঠাক সব ছেলে এবং মেয়ে আসবে। পৃথিবীকে কলুষিত করার, ইসলামকে ধ্বংস করার কোন চেষ্টা করে কেউ কি হতে পারবে না, সফল হতে পারবে না। আর আন্না আন্না মনু এই কি কইলে হইবে? আচ্ছা, আপনাদের কাছে কি আমার কথাটি ভালো লাগছে? কার কার কাছে ভালো লাগছে একটু হাত তোলেন তো, সোজা করে। আল্লাহু আকবার, ইয়া রাসূলুল্লাহ, শুভেচ্ছার স্বাগতম, শুভেচ্ছার স্বাগতম আজিমপুরের পক্ষ থেকে। সালাক আছে তো? আরে তুই খুব সালাক, তুই কিন্তু লাল গোলাপ শুভেচ্ছা দিয়ে লাইছে আমারে, বুঝছেন? আলহামদুলিল্লাহ কোন। আচ্ছা, যেহেতু আমাকে আচ্ছা আচ্ছা গাইবো, আমাকে যেহেতু আর 10টা মিনিট সময় দিছে, আমি আপনাদেরকে একটা আলোচনা করব যেটা আমার খুবই পছন্দের, শুনবেন? আচ্ছা, গজল একটা গামু আনি। আচ্ছা গামু, আচ্ছা গজলটাকে গাইলে দেন। বিজ্ঞানীদের বিজ্ঞানী অন্ধ নবীজি, এমন দয়াল নবী আর ভাইবানি, এমন দয়াল নবী খুঁজা হাইবানি। বিজ্ঞানীদের বিজ্ঞানী অন্ধ নবীজি, বলেন বিজ্ঞানীদের বিজ্ঞানী অন্ধ নবীজি। আবু বকর সিদ্দিকের সাপে কামড়াইছে, অন্ধ নবী থুতু দি বাবা হয়ে গেছে। আবু বকর সিদ্দিকের সাপে কামড়াইছে, অন্ধ নবী থুতু দি বাবা হয়ে গেছে। আরে সেই যুগে কি উসাবুদ্দ মেগুন ছিল নি, বলো সেই যুগে কি উসাবুদ্দ মেগুন ছিল নি।
বিজ্ঞানীদের বিজ্ঞানী আমগো নবীজি, বলেন বিজ্ঞানীদের বিজ্ঞানী আমগো নবীজি। বিজ্ঞানীরা রকেট যোগে চাঁদের দেশে যায়, আমগো নবী রকেট ছাড়া মেরাজে শরীরে যায়। ঠিক কিনা বলো? এটা আমার নবীর মুজিজা কিনা? এখন কত বড় বড় পণ্ডিত মৌলবী বাড়িছে, এটিও তো মানতে চায় না। আরে জোরে বল, ঠিক না বেঠে? আরে জোরে, এই কথা বলে কেমন হইব? মেম্বার সাহেব না এই মায়ের একটাও মারি করতো না। আরে যে ভালোবাসা একেবারে যাইয়া দাওয়াত দিয়েছে তো আলহামদুলিল্লাহ কোন মহাব্বতে। বিজ্ঞানীরা রকেট যোগে চাঁদের দেশে যায়, আমগো নবী রকেট ছাড়া মেরাজে শরীর যায়। আরে ওই যুগে কি রকেট বিমানে গুণ ছিল নি? বলো ওই যুগে কি রকেট বিমানে গুণ ছিল নি? বিজ্ঞানীদের বিজ্ঞানী আমগো নবীজি। আগের যুগের মানুষের সক্ষম হইতো, আমগো নবীর কাছে এলে ভালো হয়ে যাইত। আগের যুগের মানুষের সক্ষম হইতো, আমগো নবীর কাছে এলে ভালো হয়ে যাইত। আরে সেই বালা কি এই যুগেতে করতে হারবানি? বলো সেই বালা কি এই যুগেতে করতে হারবানি? বিজ্ঞানীদের বিজ্ঞানী আমগো নবীজি, বলেন বিজ্ঞানীদের বিজ্ঞানী আমগো নবীজি। এমন দয়াল নবী আর হারবানি, এমন দয়াল নবী খোঁজা হারবানি। বিজ্ঞানীদের বিজ্ঞানী আমগো নবীজি। মারহাবা। বরিশালের তারা কি মেসেজ লাগছে আমরা জানেননি, কয় হুজুর এটা তো নোয়াখালী এবং ফেনীর ভাষা। হ্যাঁ, নোয়াখালীর ভাষা গজল গাইছেন হুজুর, আমরা অনেক বেশি খুশি হব যদি আমাদের বরিশালের ভাষায় গজলটা আপনি গান। মারহাবা কর। মারহাবা। আমি চেষ্টা করতেছি, বরিশালের ভাষা জানি তো, এটারে বরিশালের ভাষা ট্রান্সলেট করে গাইবো। আলহামদুলিল্লাহ। আমি কিন্তু শুরুটা করেছিলাম একভাবে, কিন্তু শেষটা করেছি অন্যভাবে। আমি আবার একটু শুরুর দিকে